ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وبارك وسلم صلاة يا رسول الله سلام يا عليكم مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا مرحبا يا مرحبا مرحبا يا مرحبا এখানে একটা দিতে বলো পানি গৌসুল আজম তোমারটা দিচ্ছে কোনো তুমি একটা নিয়ে এসো তুমি बरादरन इस्लाम आशिकाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम आशिकाने वली अल्लाह खास कर आशिकाने गौसुल आजम दर मज भंडारी आज के আমরা আশিকে মুস্তাফা আশিকে ওলি আল্লাহ আশিকে গৌসুল আজম মজ ভंडारी যথারীতি মহান আওলাদ রাসূল গৌসুল্লাহ আযম শাহ সৈয়দ আহমদুল্লাহ গৌসুল আজম শাহ সৈয়দ গোলামুর রহমান এবং তদিগর এই মজ ভंडार দরবার শরীফের অন্যতম উজ্জ্বলতম নক্ষত্র मुर्शिद आजम गौसुज़मान मौलाना शाह सूफी सैयद बदरुद्दुजा मज भंडारी किबला काबार पाक खुशरोजे महान बरई फाल्गुन 25 ফেব্রুয়ারি এই আওলাদ রাসূলের দরবারের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দেখার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে সকল পাল্লা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন ইফতারের সময় কাজ হয়ে গেছে আমরা আমার বক্তা সেখানে সবাই জানেন আমি কোরআন হাদিস সুন্নাহর ওয়াজ কতক্ষণ ধরে করি এখন সময় যদি সংক্ষিপ্ত আমাদের ইফতারের পরে নামাজ সালাতের পরে একটা গ্যাপ থাকবে তারপর ইনশাআল্লাহ আমরা 7টা বাজার থেকে শুরু করে আমাদের সমস্ত গৌসুল আজম বাবা আহমদুল্লাহ বাবা গোলামুর রহমান এবং বাবা বদরুদ্দোজা মজ ভंडारी দরবারে পাকে জিয়ারত যাব আপনারা সবখানে উপস্থিত থাকবেন এখন কথা হলো এই আল্লাহর ওলি এরা কি এদের মর্যাদা মর্তবা কি এটা বুঝতে হলে আমাদেরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে সর্বোচ্চ যে নিয়ামত উম্মতে মুহাম্মদী হিসেবে দিয়েছেন আল্লাহ পাক সেই জিনিসটা সম্পর্কে আমাদের বুঝতে হবে ঠিক না যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন লিকুল্লি আযালিন কিতাব সূরা রাদ ইরশাদ হয়েছে আমি প্রত্যেক যুগের মধ্যে কিতাব দিয়েছি আমার আল্লাহ পাক বলেন লিকুল্লি কওমিন হাদি প্রত্যেক কওমের জন্য আমি হাদি পীর মুর্শিদ নবী রাসূল ওলি যুগে যুগে একটা নামে আমি যারা মানুষকে আল্লাহর সাথে সম্পর্কিত করবে সেই সমস্ত ব্যক্তিকে তোমাদের জন্য নিয়ামত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ তা আমাদের কাজ কি হবে সেই সমস্ত ব্যক্তিবর্গের সাথে আমাদের সম্পর্ককে রাখা জোরে বলো সুবহানাল্লাহ সেই সম্পর্ক ব্যক্তিবর্গের সাথে আমার সম্পর্ক রাখা আমরা যদি তাদের সাথে সম্পর্ক রাখি আমার কোরআনে পাকে যে আয়াত আমার মুরিদান ভক্ত ওমর ফারুক আশিকি বলেছেন নবীজির কাছে বেঈমান সাহাবায়ে কেরাম যারা বায়াতে সুন্নাহ গ্রহণ করেছেন তাদের জন্য কুরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকাদিহিম আজকে যারা আমার নবীর কাছে বায়াত হয়েছে তারা আমার নবীর কাছে না আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে সুবহানাল্লাহ তারা বিয়ার হাজিরিন আমাদেরকে আল্লাহ তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান আমরা ওনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কারণ কি খলিফার কাউকে বলেন না আল্লাহ ইবাদতের জন্য দুইটা কওম একটা হলো মানব আর একটা জিন ঠিক কি না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কিন্তু খলিফা একজন কোনটা আশরাফুল মাখলুকাত মানুষ তো আমরা যখন আল্লাহর খলিফা তো আমাদেরকে আল্লাহর নির্ধারিত যে পথ তাতে পথে চলা লাগবে কি লাগবে না আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাচ্ছি সিরাতাল মুস্তাকিম সরল সত্য পথ এই সরল সত্য পথ কি এই
সরল সত্য পথ হলো এমন পথ যেই পথে গিয়ে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদের আগের যুগের বুজুর্গান যারা আল্লাহ রাসূলের দিদার পেয়েছেন তারা, ঠিক কিনা? আমার নবীজিকে আল্লাহ পাক কি মর্যাদা দান করেছেন? কোরআন মাজিদের মধ্যে উনার সম্পর্কে বলছেন সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহুন মুবিন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এ আমার নবী, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। আপনার উসিলায় আপনার আগের, আপনার সময়, আপনার পরের সবার গুনাহকে মাফ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর খলিফা, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কিন্তু সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য এই পবিত্র রমজানুল মুবারক, যে মুবারক মাসের মধ্যে একটা ইবাদত করলে আল্লাহ 70 গুণ সওয়াব দিবে, ঠিক কি না? তা মুর্শিদের দরবারে আসা ভক্তের জন্য ইবাদত নাকি ইবাদত না? তাহলে সিয়ামের মাসের মধ্যে একবার আসলে 70 বার সওয়াব পাওয়া যাবে কি যাবে না? এটা কার কথা? আল্লাহর কথা। এটা আমাদের বুঝতে হবে, কারণ সিয়ামের মধ্যে কষ্টকর পরিস্থিতির মধ্যে যখন মুনিককে মানুষ স্মরণ করে তার মূল্যায়ন হয় আলাদা। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক নাকি ভুল? যেমন সফরের মধ্যে আমাদের জন্য কসর আল্লাহ পাক নামাজকে কমিয়ে দিয়েছেন যাতে মুসাফিরের জন্য কি হয়, কষ্ট লাঘব হয়, ঠিক কি না? তাহলে আমাদেরকে এই উসুলগুলো বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হলো, এই দয়াল নবী উনাকে দেখে মানুষ আল্লাহকে দেখেছে, আমি আপনি না। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন, মৌলানা শের হুদা, এনারা সবাই দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছেন। মানের আলী ফাকাত আল হক, আমি নবীকে দেখো আল্লাহকে দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা হয়েছে। তাহলে আল্লাহ পাক সমগ্র জগতের জন্য সবসময় অদৃশ্য জগতে আছে। দয়াল নবী আল্লাহর নবীর প্রেরিত পুরুষদেরকে দিয়ে তিনি যুগে যুগে দেখা দেন, ঠিক কিনা? আমরা যদি সেই সমস্ত হাদিদের সাথে, সেই সমস্ত পথ প্রদর্শক মুর্শিদ তাদের সাথে আমাদের সম্পর্ক রাখি, তাহলে দুনিয়াতে আমরা উপকৃত হব, আখিরাতে উপকৃত হব, ঠিক কিনা? কারণ কি আল্লাহ পাক বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের পায়রে হাসিল করি, আল্লাহ নবীর আহলে বাইত, আসহাব রাসূল, সালফ সালেহিন, আল্লাহর ওলিয়ায়ে কেরাম যাদের সম্পর্কে কোরআনে পাক আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই, তাদের জন্য দুনিয়া শুভ সংবাদ, আখিরাতে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। তো যারা আখিরাতের শুভ সংবাদ, তাদের জন্য জান্নাত কনফার্ম নাকি কনফার্ম না? সোহবতে সালেহ তারা সালেহ কুনাত, সোহবতে সালেহ তারা সালেহ কুনাত, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ, ঠিক কিনা? তো যারা আল্লাহর দরবার থেকে আল্লাহর ওলি হিসেবে, স্বর্গবাসী হিসেবে আল্লাহ থেকে ঘোষণা পেয়েছে, এই স্বর্গবাসীদের সোহবতে থাকলে আমরাও স্বর্গে যাওয়ার আশা করতে পারি কি পারি না? এজন্য আল্লাহ বলেছেন কি, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আছে আল্লাহর মুহসিন ওলিগণের কাছে। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কি না বাবারা? তাহলে আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে, এ অনুযায়ী আমল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার ইবাদতকে কবুল করবেন। এখন দেখেন, নবী বংশের যারা আহলে বাইত, তারা সর্বোচ্চ আল্লাহর জন্য তারা কি করেছেন? ত্যাগ স্বীকার করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। কারবালার প্রান্তরের মধ্যে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের বংশধর মৌলানা শের খুদা, মুশকিল কুশা মা ফাতেমা তাহজারার বংশধর, হাসনাইন কারিমাইন তাদের বংশধর ইসলামের জন্য নিজের তাজা রক্ত দিয়েছেন, কিন্তু কম্প্রোমাইজ করে, ঠিক না? এই কম্প্রোমাইজ করলে আজকে আমরা ইসলাম পেতাম না। ওনারা কম্প্রোমাইজ করেন নাই, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে জন্য আমরা ইসলাম পেয়েছি। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর দরবার থেকে একটা মাত্র ধর্ম আল্লাহর কাছে হবে, এটা হবে দ্বীন ইসলাম। আর কোন ধর্ম আল্লাহর দরবার থেকে গৃহীত হবে না। আমরা সে দ্বীন ইসলামের পরিপূর্ণ শিক্ষা নেওয়ার জন্য আমরা ইফানদার দরবার শরীফ এসেছি, আওলাদ রাসূলের কদমে এসেছি, মুর্শিদের কদমে এসেছি। এই যে এই রমজান মাসের মধ্যে ওলি আল্লাহর আলোচনা কতটুকু মর্তবার জিনিস। ওলি আল্লাহর আলোচনা হইলে আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা এই রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ যে রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সে রাতের শান নুজুল পড়লে দেখতে পারবেন আমার দয়াল নবী তার আসহাবদের সাথে কথাবার্তা বলার সময় হযরত শাহ আমিন আল্লাহর একজন ওলি আল্লাহ, তার নামের মধ্যে, তার
বলছেন 1000 বছর বেঁচেছেন, 600 বছর জিহাদ করেছেন, 400 বছর নফল ইবাদত করেছেন। তখন আমার আল্লাহর নবী আসহাব রাসূলুল্লাহ বলছেন যে বাবা হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাদের মতো এদের মতো হায়াত পাবো না, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের লাভ কি হইল? আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতের লাভ কি হইল? তখন আমার নবী পাক আল্লাহর কাছে ধ্যানমগ্ন হলেন। আল্লাহর একজন ওলি আল্লাহর আলোচনা করেছে, ওই ওলি আল্লাহর নবীর আগে এসেছে, ওই ওলি আল্লাহর আলোচনার উসিলায় আমরা সবাই কথা পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ওলির আলোচনাতে বরকত হয় নাকি বরকত হয় না? ওলি আল্লাহর আলোচনার মাধ্যমে সর্বোচ্চ বরকত ইসলাম পেয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সেই সমস্ত ওলি আল্লাহর আচরণ আলোচনা মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুক, আমাদের জীবনকে তাদের আলোয় আলোকিত করুক। এই দোয়া দাওয়াতে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে, আমাদের সকলের মনের আশাকে কবুল করে। আজকে যে মুর্শিদের উসিলা এসেছি, সেই মহান 12 ফাল্গুন খুশরোজে পাকে গৌসুজ্জামান মৌলানা শাহ সৈয়দ বদরুদ্দোজা মজভান্ডারি কেবলা কাবা তার গোলামিতে, তার গোলামি জিহাদিয়া হাজিরা গোলামি মনে এনেছেন, সবকিছুর মালিকের দরবারে কবুল মঞ্জুর করে আমরা এখন মোনাজাতে যাব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ফজল করিয়া रब मोहम्मद मुस्तफा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की वास्ते या इलाहिल आलमीन अर्जुहो हम सब की कबूल अस्तग़फिर हाज़ा दुआई मुस्तफा की वास्ते। दूर कर रंज दिली है सख्त सबको बेकली उस है सिद्दीक अकबर बासवा की वास्ते। फजल के हाथों से सबको में वह मकसद खेला उस उमर फारूक आदिल बेरिया की वास्ते। तो जहां में हजरत उस्मान की रो से हमें मत खजल कीजिए तो उस साहिब या की वास्ते। और राह आनी में तेरे ये है मेरे इल्तिजा ओ बेहल मुश्किल मेरे कुशा की वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल यानी बीबी फातिमा खैरुन नसा की वास्ते। शाद कर दिल मेरे सरसब्ज कर नखले मुराद उस जिगर खस्ता हसन साहिब लवा की वास्ते। हर तरफ से फौज गम ने आके घेरा है हमें बेपना अरब शहीद करबला की वास्ते। या इलाही सब उठा ले दर्द अंदोहों के बोझ गौसुल आज़म नूर आलम शैया अल्लाह की वास्ते। गौसुल आज़म मजबंदारी शाह अहमदुल्लाह की वास्ते। गौसुल आज़म मजबंदारी शाह गुलाम रहमान की वास्ते। गौसुल दौरा मौलाना सैयद महबूबुल बशर मजबंदार की वास्ते। गौसुल ज़मा जगमा मौलाना रहमान मौलाना सैयद बदरुद्दोजा मजबंदार की वास्ते। औलाद रसूल मजबंदारी रहनुमा की वास्ते। औलाद रसूल मजबंदारी मुश्किल कुशा की वास्ते। या रब्बाल आलामीन আমাদের হাজিরাকে কবুল মঞ্জুর করেন, আমাদের হাদিয়াকে কবুল মঞ্জুর করেন, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল মঞ্জুর করেন, আমাদের নামাজ রোজা জিকির আজকার সালাত আমাদের সিয়াম আমাদের নফল ইবাদত সমস্ত কিছু কবুল মঞ্জুর করেন। আমাদের পিতা মাতা মা মুরব্বি যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসে রূপান্তরিত করে দেন। আল্লাহ আপনার গোলামদের সকলে হাসর নাসর পৌঁছানোর মিজানকে সহজ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আনজিল আলাইনা মা'ইদাতাম মিনাস সামা'i তাকুনু লানা ঈদাল লিল-আউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা খায়রার রাযিকিন বিহাক্কি লা ইলাহা ইল্লা